আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো রূহ বা আত্মা। ইমাম ইবনুল কাইয়িম তার কিতাবুর রূহ গ্রন্থে কিছু আশ্চর্যজনক এবং চমকপ্রদ তথ্য দিয়েছেন রূহ সম্পর্কে। সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে বলবো যে তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তার রূহ দেহ থেকে বের হয়, যদিও দেহ থেকে পৃথক হয় না, কিন্তু বের হয় এবং রূহের জগতে চলে যায়। তখন অন্য একজন জীবিত ব্যক্তির রূহের সাথে এই রূহের দেখা হতে পারে, অর্থাৎ অন্য একজন ঘুমন্ত ব্যক্তির রূহের সাথে এই ঘুমন্ত ব্যক্তির রূহের সাক্ষাৎ হতে পারে, কথাবার্তা হতে পারে। এমনকি মৃত ব্যক্তির রূহের সাথেও একজন জীবিত ব্যক্তির রূহের সেখানে দেখা হতে পারে। তিনি এটিও উল্লেখ করেছেন যে একজন রূহ আরেক রূহকে দেখে চিনতে পারে, কথাবার্তা বলতে পারে তার সাথে, তাকে পৃথিবীর খবর সম্পর্কেও জানতে চাইতে পারে। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর রূহ যখন রূহের জগতে চলে যায়, তখন মৃত ব্যক্তির রূহেরা যদি পৃথিবীতে পরিচয় থেকে থাকে তাহলে তারা চিনতে পারে একে অপরকে এবং কথাবার্তা বলতে পারে। এছাড়া তিনি আরো উল্লেখ করেছেন যে রূহ আলোর চেয়ে দ্রুত গতিতে চলাচল করে। এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা হয়তো জানেন যে হাসরের দিন মানুষ যখন পুনরুত্থিত হবে তখন সে ফিল করবে যে সে ঘুম থেকে উঠেছে এবং বার্জাখের জীবনে বা রূহের জগতে সে খুব অল্প সময় পার করেছে। অ্যালবার্ট আইনস্টাইন এটি আবিষ্কার করেছেন বা এই থিওরি উনি দিয়েছেন যে কোনো কিছু যদি আলোর চেয়ে দ্রুত গতিতে চলে বা আলোর গতিতে চলে তাহলে সময় থমকে যাবে, অর্থাৎ পৃথিবীতে যেভাবে সময় পার হয় সেভাবে সময় পার হবে না। কিন্তু এই পার্থিব জগতে পৃথিবীর কোনো বস্তু আলোর চেয়ে দ্রুত গতিতে কিংবা আলোর গতিতে চলাচল করতে পারে না, কারণ তার ম্যাস কিংবা ভর রয়েছে। কিন্তু রূহের যেহেতু ভর বা ম্যাস নেই, রূহ আলোর চেয়ে দ্রুত গতিতে চলাচল করে। এটি ইবনুল কাইয়িম তার এই কিতাবুর রূহতে উল্লেখ করেছেন। সেজন্য মানুষ মারা যাওয়ার পর রূহের জগতে সময় পৃথিবীর মতো পাস হয় না, সময় পার হওয়ার বিষয়টা সেখানে একেবারেই ভিন্ন এবং সেটি আমরা এই জীবিত অবস্থায় পৃথিবীতে বুঝতে পারবো না। ইবনুল কাইয়িম আরো উল্লেখ করেছেন যে রূহ বুঝতে পারে যখন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানো হয়, গোসল করানো হয় এবং দাফন করা হয়, সেই ব্যক্তির রূহ সেটা ফিল করতে পারে, কারণ তখনও রূহের দেহের সাথে এক ধরনের সম্পর্ক থেকে যায়। তিনি আরো উল্লেখ করেছেন যে শহীদদের রূহ সবুজ পাখির ভেতরে থেকে জান্নাতে বিচরণ করে। জান্নাতে তারা বাগানে ঘুরে বেড়ায় এবং নদীর পাড়ে রেস্ট নেয়, আল্লাহর কাছে দোয়া করে যে কবে আমাদের দেহ আবার প্রাণ ফিরে পাবে, তারা এরকম দোয়া করে। ইবনুল কাইয়িম এটি উল্লেখ করেছেন যে রূহের জগতে দুজন রূহের মধ্যে যদি ভালো সম্পর্ক থেকে থাকে তাহলে পৃথিবীতে দেখা হলে তারা এক ধরনের অনুভূতি পাবে, তারা এটা ফিল করবে, এক ধরনের বন্ডিং বা অ্যাটাচমেন্ট ফিল করবে। একই ধরনের রূহের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। ইমাম ইবনুল কাইয়িম এই গ্রন্থে অনেক কিছু আলোচনা করেছেন। তিনি এটিও বলেছেন যে রূহ শুনতে পায়, দেখতে পায়, অনুভব করতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।